এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। এই 7 আয়াতকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3 আয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, পরের 3 আয়াত করেছে বান্দার জন্য, মাঝখানের একটা আয়াতের অর্ধেক করেছে আল্লাহর জন্য আর অর্ধেক করেছে বান্দার জন্য। সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফে আমার আল্লাহ যা তথ্য দিয়েছে, যা হিকমত দিয়েছে, যা জ্ঞান দিয়েছে, সেগুলিকে সংক্ষিপ্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ যা দিয়েছে সেইগুলোকে সংক্ষিপ্ত করে এক বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে, 19টি হরফ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 3টি নাম আছে বাবা। তাফসীর কারকগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো 5000 নাম আছে। কত হাজার? 5000। বাবাজি একটু সময়টা কাটায়ে একটু কোরআনের তাফসীর শোনেন, কথাগুলো দিলে লাগবে, কিছু তথ্য সংগ্রহ করেন। কারণ কিচ্ছা কাহিনী শুনলে, সুর শুনলে কান শুকাবে, দিলের রুহানিয়াত অর্জন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলে, কোন ব্যক্তি যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে 1 ঘন্টা আলোচনা শুনতে পারে, ফি সিত্তিনা সানা, আমার আল্লাহ 60 বছর নফল ইবাদত করার সওয়াব দিয়ে দেয়। কষ্ট লাগবে বাবাজি? এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি মজা, কি তথ্য দেখুন। আসুন সামনে বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 5000 নাম আছে। কোথায় কোথায় আছে? 1000 আছে তাওরাতে, 1000 আছে জাবুরে, 1000 আছে ইনজিলে, 1000 আছে কোরআনে, আর 1000 আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আর 1000 আছে লাউহে মাহফুজে। আর এই 5000 নামের যত বরকত, যত রহমত যা আছে আমার আল্লাহ সংক্ষিপ্ত করে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাওয়া আবতাউ। কোন ব্যক্তি যদি কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করে, তাহলে ওই কাজটা অপরিপূর্ণ থেকে যায়, অসমাপ্ত থেকে যায়, ওই কাজটা পূর্ণাঙ্গ হয় না। এই জন্য বাবাজি দেখবেন ভালো কাজ শুরু করার আগে একটা পবিত্র সত্তার নাম নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের 114টি সূরা আছে। 114টি সূরার শুরুতেই কিন্তু বিসমিল্লাহ আছে, ইল্লা শুধুমাত্র একটা সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ নাই। সূরার নাম হলো সূরাতুত তাওবা। কিন্তু আল্লাহ পরবর্তীতে অন্য সূরার ভিতরে 2 বার বিসমিল্লাহ দিয়ে দিয়েছে। তাহলে বলেন তো দেখি, কোরআনে সূরা আছে 114টা, বিসমিল্লাহ আছে কয়টা? 100, জোরে বলেন, 114টা। কারণ এক সূরায় বিসমিল্লাহ নাই, আর এক সূরার ভিতরে 2 বিসমিল্লাহ। তাহলে কোরআনে সূরা আছে 114টি, বিসমিল্লাহও আছে 100, কথা বলেন 114টি। কিছু শেখেন, শিখার চেষ্টা করেন, শিখার জন্যই তো মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এবার আসেন আলোচনার দিকে যাই। তাহলে বিসমিল্লাহর সংক্ষিপ্ত তথ্য পেলেন, কোরআনের সংক্ষিপ্ত তথ্য পেলেন। এবার আসুন আসুন সামনে বাড়ি। এ কোরআন কি? এ কোরআন কি? আপনারা লক্ষ্য করছেন আমার সামনে অসংখ্য গ্রন্থ আছে। এই দেখুন বাবাজি, যেই গ্রন্থটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেশী ধর্ম হিন্দু ভাইদের গ্রন্থ বেদ। এই দেখেন বন্ধু, যেই গ্রন্থটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ গীতা। এই দেখেন যেই ধর্মগ্রন্থটা আপনারা দেখতে পাচ্ছেন খ্রিস্টান ভাইদের ধর্মগ্রন্থ বাইবেল। অসংখ্য ধর্মগ্রন্থ নিয়ে আসার একটাই কারণ, একটু সময় দেন, তাদের ধর্মগ্রন্থ দিয়ে আপনাদের কাছে প্রমাণ করে দিতে চাই ইসলাম ছাড়া সত্য কোনো ধর্ম নাই। মুসলমান শ্রেষ্ঠ জাতি, আল্লাহ হলো শ্রেষ্ঠ, মুসলমান জাতি হলো শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন। আমার সামনে যতগুলি ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থকে আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমার নাম কি, এই গ্রন্থের ভিতরে তার নাম কিন্তু নাই, এই গ্রন্থ কিন্তু প্রমাণ করতে পারবে না। আপনি যদি কোরআনকে নিয়ে জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন উত্তর দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ।
আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি ছিলা কোথায়, কোরআন উত্তর দিয়ে দেবে ফি লাউহি মাহফুজ, আমি লাউহি মাহফুজে সংরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তুমি লাউহি মাহফুজে ছিলে, তবে কার পক্ষ থেকে তুমি দুনিয়াতে নাজিল হয়েছো, কোরআন উত্তর দিয়ে দেবে তানজিলুম মির রব্বিল আলামিন, যিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, যিনি হলেন মানব দানব জিন ফেরেশতা তারকা নক্ষত্র চন্দ্র সূর্য সারি জাহান কা মালিক যিনি রব্বে কারীম, তার পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যে তুমি বুঝলাম তুমি তার পক্ষ থেকে নাজিল হয়েছো, তোমাকে জমিনে কে নিয়ে এসেছে, কে তোমাকে জমিন পর্যন্ত নিয়ে এসেছে, কোরআন উত্তর দিয়ে দেবে নাজালা বিহি রুহুল আমিন, ফেরেশতা হযরতে জিবরাইল আমাকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কোরআন আপনার উত্তর দিয়ে দেবে বিলিসানুন আরাবিয়্যুম মুবিন, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি যে প্রশ্ন কোরআনকে করবেন, কোরআন আপনার সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। বলেন না সুবহানাল্লাহ। এইটাই তো হলো মুসলমানদের ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ, ঐশী বাণী আল কোরআন। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, তার নাম কি, কোরআন উত্তর দিয়ে দেবে নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। আপনি যদি প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছো, তো কোন মাসে তুমি নাজিল হয়েছো, কোরআন উত্তর দিয়ে দেবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমাদান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন, বুঝলাম রমজান মাসে নাজিল হয়েছো, তুমি কোন দিনে নাজিল হয়েছো, কোরআন উত্তর দিয়ে দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন, তাহলে বুঝলাম তুমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছো, ও কোরআন তুমি কোন নবীর উপরে নাজিল হয়েছো, সেই নবীর নামটা একটু বলো, কোরআন উত্তর দিয়ে দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন রাসূল তো আরো ছিল, তুমি মুহাম্মাদের উপর নাজিল হলো কেন, আর কোন নবী কি তুমি পাওনি, কোরআন উত্তর দিয়ে দেবে মা কাদা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, আখেরি জামানার নবী, আর আমি হলাম মহাগ্রন্থ আল কোরআন। তাই মহাবিশ্বের বিস্ময় মহাগ্রন্থ আল কোরআন হলো মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে ভালোবেসে জিজ্ঞাসা করেন, ও কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছো, তোমার ভিতরে কি কোনো ভুল আছে, তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে, কোরআন উত্তর দিয়ে দেবে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বুঝলাম তোমার ভিতরে কোনো সন্দেহ নাই, তুমি কোন দিকে পথ দেখাও, কোরআন উত্তর দিয়ে দেবে সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি কোরআনকে প্রশ্ন করবেন, ঘন্টার পর ঘন্টা কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তার আয়াত বলে বলে উত্তর দিয়ে দেবে, যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। ও বন্ধু, কোরআন হেফজ করলাম, হেফজ করার পরে কোরআনগুলো শিক্ষা করলাম, তরজমা শিক্ষা করলাম, আলেম হলাম, জানার জন্য বুঝার জন্য চারটা ধর্ম নিয়ে লেখাপড়া করলাম, হিন্দু ধর্ম নিয়ে লেখাপড়া করলাম, বৌদ্ধ ধর্ম নিয়ে লেখাপড়া করলাম, খ্রিস্টান ধর্ম নিয়ে লেখাপড়া করলাম। দেখলাম আজ বর্তমান বিশ্বে পৃথিবীতে প্রায় ৪,৫০০ ধর্ম আছে। কয়টা? কষ্ট হচ্ছে নাকি? এই তথ্যগুলো একটু খেয়াল করেন, বোঝেন আর না বোঝেন কিছু জেনে রাখেন, কাজে লাগবে বাবাজি। কষ্ট দিলাম নাকি? বর্তমান বিশ্বে ৪,৫০০ ধর্ম আছে। শুধু ৪,৫০০ ধর্ম নয়, বরং বর্তমান বিশ্বে ১,২৫০টি ধর্মগ্রন্থ আছে। ধর্মগ্রন্থগুলি দেখলাম, ধর্মগ্রন্থগুলি পড়লাম, জানার জন্য চেষ্টা করলাম যে আমার কোরআন কি সত্য না অন্য ধর্মগ্রন্থ সত্য, দেখার জন্য চেষ্টা করলাম। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলাম, বুঝলাম, জানলাম, জানার পরে
পরে দেখলাম যতগুলো ধর্মগ্রন্থ আছে, গীতা, বাইবেল, মহাভারত, বেদ, রামায়ণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, শ্রুতি, শ্রুতি, মনসংগীতা, রাজভোগ, কালীভোগ, রামপুরাণ, দুর্গাপুরাণ যা আছে সমস্ত ধর্মগ্রন্থগুলি পড়ে পড়ে দেখলাম, তাদের ধর্মগ্রন্থগুলি গবেষণা করে দেখলাম, ধর্ম যদি থাকে একটাই আছে, দিন ইসলাম। খারাপ লাগলো বাবাজি? ধর্ম যদি থাকে একটাই আছে, দিন ইসলাম। হ্যাঁ, সেগুলোও ধর্ম, কিন্তু মানবতার ধর্ম, পরিপূর্ণ ধর্ম হলো দিন ইসলাম। এই প্রমাণ আমার কোরআন দিচ্ছে তা নয়, এই প্রমাণ গীতার ভিতর দিয়ে দেব ইনশাআল্লাহ।